উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজ সকালে খ্রিস্টের আরাধনা সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এফেসীয় 2:12-15 পদ পাঠ করি। স্মরণ করো, তৎকালে তোমরা ছিলে খ্রিস্টবিহীন, ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয়। তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের দেওয়াল ভাঙিয়া ফেলিয়াছেন। শত্রুতাকে, বিধিবদ্ধ আজ্ঞাকলাপ রূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন, যেন উভয়কে আপনাতে একই নতুন মনুষ্যরূপে সৃষ্টি করেন, এই রূপে সন্ধি করেন। সাধু পৌল এফেসীয় খ্রিস্ট বিশ্বাসীদের স্মরণ করাচ্ছেন পূর্ব অবস্থা, যখন তারা খ্রিস্ট যিশুকে পরিত্রাতা রূপে স্বীকার করেনি। পৃথিবীতে একজন ব্যক্তির কাছে সবকিছু থাকতে পারে, ঘর বাড়ি, টাকা, ধন সম্পত্তি, ঐশ্বর্য, বিদ্যা, বুদ্ধি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ব্যক্তি যদি ঈশ্বরবিহীন জীবন কাটায়, তাহলে উনি হচ্ছেন সব থেকে দুর্দশাপন্ন ব্যক্তি। আর সকালে স্মরণ করি, আমাদের জীবনও তাই ছিল। ঈশ্বর আমাদের অন্তরে ও জীবনে ছিলেন না। এর অর্থ আমরা ঈশ্বরকে চাইনি। যেমন মূঢ় মনে মনে বলে ঈশ্বর নাই, যেমন গীতসংহিতা 53:1 পড়ি, তদ্রূপ আমাদের জীবন ঈশ্বর বিরোধী ছিল। ছিলাম আমরা অন্ধকারে, এবং অন্ধকারের যিনি অধিপতি তার অধীনে ছিলাম। জগতের অধিপতি শয়তান, দিয়াবল, যেমন যোহনের 8:44 পদে বলে। আমরা তার অধীনে ছিলাম, মিথ্যার আশ্রয়ে জীবন কাটাতাম। অন্ধকার হচ্ছে পাপের প্রতীক, আর বাস্তবিক আমরা পাপেই নিমজ্জিত ছিলাম। আমাদের আশা ছিল না, এর অর্থ হচ্ছে পাপের মুক্তি আমাদের ছিল না। এবং যে ব্যক্তি পাপে মৃত্যুবরণ করে, বাইবেল বলে সেই ব্যক্তি অনন্তকালের নরকের আগুনে নিক্ষিপ্ত হবে। এটাই ছিল আমাদের আসল রূপ, আসল পাওনা। কিন্তু খ্রিস্ট যিশুতে এখন আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে। ঈশ্বরের সাথে আমাদের যে শত্রুতা, তা ছিল পাপ। পাপ ঈশ্বরের সামনে আসার অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের জীবন শয়তানের কাছে গচ্ছিত ছিল। স্বাধীনতা হারিয়েছিলাম। মানুষ মনে করেছিল পূজা অর্চনা দেওয়ার দ্বারা ঈশ্বরকে খুশি করবে। এর জন্য অনেক ব্যবস্থা পালন করত, কিন্তু ব্যবস্থা পালন করা মানুষের পক্ষে দুষ্কর ব্যাপার। যেমন ইসরায়েল জাতির জন্য ভিন্ন ভিন্ন পর্ব, বলিদান, উৎসব প্রথা চালু করা হয়েছিল, কিন্তু ইসরায়েল সন্তানেরা তা পালন করতে অসমর্থ হয়েছিল, ব্যর্থ হয়েছিল। এর জন্য ঈশ্বর স্বয়ং তিনি পরিকল্পনা করলেন যেন আপনি ও আমি বিনামূল্যে মুক্তি পরিত্রাণ লাভ করি। এর জন্য যীশু খ্রিস্টের রক্ত প্রয়োজন ছিল। ঈশ্বর যিনি বলেছেন পাপের দণ্ড দেবেন, তিনি দেবেন, কিন্তু আমাদের মৃত্যুতে ও রক্তে তিনি প্রীত হতে পারেন না। অতএব এক নির্দোষ রক্তের প্রয়োজন। তিনি দেখেছিলেন যীশু খ্রিস্টই হচ্ছেন নির্দোষ ও পবিত্র। তাই তিনি নির্ণয় নিলেন আমাদের পাপের মুক্তি খ্রিস্টের দ্বারাতে পাওয়া যাবে। ঈশ্বরের সাথে আমাদের শত্রুতা দূর করার জন্য এক মধ্যস্থ ব্যক্তির প্রয়োজন ছিল। তাই আমরা যেমন শাস্ত্রে পাঠ করি, প্রভু যিশুই মানুষের রূপ নিয়ে এসেছিলেন এবং তিনি ঈশ্বর, তার মধ্যে ঈশ্বরত্বের পূর্ণতা রয়েছে, এবং এর জন্য তিনি আমাদের মধ্যস্থানে দাঁড়ালেন, অর্থাৎ তিনি আমাদের মধ্যস্থ হলেন ঈশ্বরের সাথে শত্রুতাকে দূর করার জন্য, ঈশ্বরের নিকটবর্তী করার জন্য, ঈশ্বরের প্রজার অধিকার দেওয়ার জন্য, ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য, নতুন মনুষ্যে সৃষ্টি করার জন্য। প্রভু যিশু মধ্যস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। প্রভু যিশুর মৃত্যুতে শত্রুতা দূর হয়েছে। ব্যবস্থা তার নিজের শরীরে লুপ্ত করেছেন, সন্ধি স্থাপন করেছেন। এই সমস্ত আত্মিক আশীর্বাদগুলি আমরা স্মরণ করি এবং প্রভু যিশুর ও পিতা ঈশ্বরের আরাধনা করি। স্মরণে রাখবেন, যীশু খ্রিস্টের রক্তে যদি আপনার পাপ ধৌত না হয়েছে,
তাহলে পবিত্র ও ধার্মিক ঈশ্বরের আরাধনা করতে পারবেন না। ঈশ্বরের নিকটবর্তী কেবলমাত্র পাপ ক্ষমার পরেই হতে পারি। আসুন প্রিয়, আজ সকালে আমরা নিজেদের পরীক্ষা করি, আমরা কি প্রস্তুত? আমরা কি আজ প্রস্তুতি নিয়েছি সপ্তাহ ধরে, নাকি প্রস্তুতি ছাড়াই আমরা ঈশ্বরকে দর্শন করতে চাই ও তার আরাধনা করতে চাই? প্রিয়, ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। আমেন। ঈশ্বর তিনি গৌরবান্বিত হন ও মহিমান্বিত হন। এই ছোট্ট চিন্তাধারায় ঈশ্বর নাম গৌরবান্বিত হোক। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের জন্য, যিনি আমাদের মধ্যস্থ হয়ে পৃথিবীতে এসেছিলেন, যিনি ঈশ্বর মানুষের মাঝে দাঁড়ালেন এবং তোমার সাথে আমাদের সন্ধি স্থাপন করে দিয়েছেন। প্রভু, সেই প্রভু যীশু খ্রিস্টকে স্মরণ করে প্রভু তাঁকে আরাধনা করি। আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা, আমাদের জীবনে ভক্তি, ভালোবাসা, আরাধনার অর্ঘ্য প্রভু যীশু খ্রিস্টের নামে উৎসর্গ করি না। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।